কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন আনুগত্যের জন্য, মাথা নত করার জন্য এটুকু তাদের কাছে যথেষ্ট না। তারা খুঁজতে থাকেন যে না, লজিক কি আছে, যুক্তি কি আছে, আমার বুঝে আসলে তারপর মানবো, না হলে আমি মানবো না। এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে। তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না, তারা মোটেও আল্লাহর গোলাম না, তারা নিজের বিবেক, বুদ্ধি, নিজের লজিক এবং যুক্তির গোলামি করছেন। ঈমান হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করলাম, কারণ আল্লাহর সব আদেশের রহস্য এবং বাস্তবতা, যৌক্তিকতা আমার বোঝা মোটেও সম্ভব না। আমি যদি আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য, তিনি যে হাকিম, তার যে প্রজ্ঞার কোনো সীমা নেই, তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম, তাহলে তিনি হাকিম কেমনে হলেন? আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে, একটা একসময় আবিষ্কার হবে, আরেকটা 200 বছর পর আবিষ্কার হবে, কিন্তু হবে। আর হোক বা না হোক আবিষ্কার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক। এমনকি আমি চোখে যা দেখছি, আমার চোখের দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি, আল্লাহর কোনো কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি না।